কাউন্সিলটা হবে, এই কাউন্সিলের প্রত্যেক সদস্য মুসলিম হতে হবে বর্তমানে যে আইন রয়েছে সেই আইন মতে। এবং এখানে যে ওয়াকফ প্রপার্টি যেগুলো ওয়াকফ করা হয়, প্রত্যেকটা ওয়াকফ আল্লাহর নামে আমাদের ইসলামিক কাজে ব্যবহৃত হবে, আমাদের ধর্মীয় কাজে ব্যবহৃত হবে। সেই জন্য আমরা মুসলিম মানুষ সেই আমাদের সম্পত্তিগুলোকে ওয়াকফ আমাদের পূর্বপুরুষরা করেছেন বা আমরা কিয়ামত পর্যন্ত আমরা বিভিন্ন সময় করে যাব, সেগুলো আমাদের ইসলামিক কাজে ব্যবহৃত হবে। কিন্তু বর্তমান সরকার সেখানে যে অ্যামেন্ডমেন্ট এনেছেন সেখানে নন মুসলিম মেম্বারদের প্রভিশন রেখেছেন এবং ওয়াকফ কমিশনারের জায়গায় ডিস্ট্রিক্ট কমিশনারকে এখানে অথরাইজ করা হয়েছে, এখানে পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। এখানে সম্পূর্ণরূপে আমাদের যে অধিকারগুলা খর্ব হওয়ার সম্ভাবনা রয়েছে, আমাদের এই সম্পত্তিগুলা যে আমাদের কাজে ব্যবহৃত হবে সেটা আমরা মেনে নিতে পারছি না। এটাকে অন্যদিকে অন্যভাবে হয়তো ব্যবহার করা হতে পারে। এবং বর্তমানে যে ভারতবর্ষের অন্যান্য সম্প্রদায় যেমন হিন্দু সম্প্রদায়ের রয়েছে হিন্দু এন্ডোমেন্ট বোর্ড যেটা রয়েছে, সেখানে হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট 1997 মধ্যে সেখানে সম্পূর্ণ ধরনের হিন্দু মেম্বারদের নিয়ে সেই বোর্ডটা গঠন করা হয়। শিখ এন্ডোমেন্ট অ্যাক্ট রয়েছে 1973, সেখানে শিখ সম্প্রদায়ের সদস্যদেরকে নিয়ে সেই বোর্ডটা গঠন করা হয়। কেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে এই অনধিকার প্রবেশ করবে সরকার? আমরা এটা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের এই অনধিকার হস্তক্ষেপ আমরা মানব না। বর্তমানে জেপিসিতে সেই বিলটাকে দেওয়া হয়েছে এবং জেপিসিতে আমরা শুনেছি যেটা সংবাদ মাধ্যমের মাধ্যমে সেখানে শাসক দলের সাংসদরা একপক্ষীয়ভাবে তারা সরকারের উপর একটা রিপোর্ট দিয়েছে, সরকারকে রিপোর্ট দিয়েছে যে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা যাতে পাস করা হয় সংসদে। বর্তমানে সেটা আবার সংসদে উত্থাপিত হবে। আমরা পক্ষ থেকে সবাই জানাই। আর বিশেষ করে আজকে কেন একটা প্রস্তাব নেওয়া হয়েছে সর্বসম্মতিক্রমে, যেটা ওয়াকফ সম্পত্তির উপরে সরকারের যেটা নতুনভাবে একটা পদক্ষেপ লইছে, এটা আজকে সর্বসম্মতিক্রমে এখানে একটা প্রস্তাব নেওয়া হয়েছে যাতে এটার সবে বিরোধিতা করছে এক বাক্যে। আমরা প্রয়োজনীয় আমরা সম্পত্তি জানমাল রক্ষার লাগিয়ে আমরা যে ধরনের ব্যবস্থা গণতান্ত্রিক পদ্ধতিতে লওয়া যায় আমরা সবে লইতে আমরা প্রস্তুত। এক বাক্যে এটা সিদ্ধান্ত করা হয়েছে। এটার লাগিয়া আজকে ঈদের নমাজও কত সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। আমরা তরফ